আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আপনারা ভালো আছেন নি? আপনারা আশা করি ভালো আছেন। আমার বাড়ি সিলেট, আমি সিলেটের কৃতি সন্তান। আমি সিলেটের ভাষা অনেক সময় মাথায় লইমু, আপনারা আমার অপরাধ আপনারা পায়ের নিচে রাখবেন। প্রথমত আমি যে বিষয়ে ভিডিওটা আপনারা সামনে নিয়ে আইলাম, এই ভিডিওটা দেখে আপনারা আপনাদের যে ব্রেন এবং চিন্তা, যেটা আপনার মগজ বা বুদ্ধি বা একটা ব্রেন বা ইলম, এই বিষয় দিয়ে আপনারা এই ভিডিওটা চিন্তা ভাবনা করে কমেন্ট করবেন এবং কমেন্ট না করে কেউ যাবেন না। আর দ্বিতীয় অনুরোধ রইল, সবাই পরিপূর্ণ ভিডিওটা দেখবেন। আমাদের দেশে বর্তমানে গিয়াসউদ্দিন আত তাহেরি নিয়ে যে পর্যালোচনা, আলোচনা, সমালোচনা চলছে, এর বহিঃপ্রকাশ আমার এই ভিডিওটি। আমি কারো বিরুদ্ধে বা কারো পক্ষে অবস্থান নিতে চাচ্ছি না, কারণ আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি কোনো ব্যক্তির মুরিদ নয়, আমি কোনো ব্যক্তির পূজা করি না। আমি আমার মালিকের ইবাদত করি, আমার ইবাদত করেনওয়ালা আমার মালিক, আমি মালিকের ইবাদত করি আর নীতির পূজা করি। নীতি, যার নীতি এবং সহি শুদ্ধ ব্যাখ্যা দিতে পারবেন তাকেই আমি মানব। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। বেশি লম্বা ভিডিও না করে আমি এই মুহূর্তে চলে যাচ্ছি। প্রথমে যেহেতু আমরা এই যে পরিশ্রম করছি, দান, সদকা, জারিয়া, নামাজ, কালাম, এটা করছি একটা বিষয়ের কারণে। একটা হচ্ছে জান্নাত আর একটা হচ্ছে জাহান্নাম। জাহান্নাম থেকে আমরা বাঁচার চেষ্টা করছি আর জান্নাত পাওয়ার জন্য আশা করছি। তো প্রথমে আমি জান্নাত এবং জাহান্নাম দিয়ে শুরু করছি। আসুন জান্নাত এবং জাহান্নাম সম্বন্ধে একজন বক্তা কি বলছেন। আমি সাইনা বেহস্ত ভয় ফাইনা জাহান্নাম, বলেন সাইনা বেহস্ত ভয় ফাইনা জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর। কিন্তু নবীর মোহাব্বত বলতে যে এমন কথা বলে বসবেন যেটা ইসলামী তরিকায় নয়, এই মোহাব্বত ইসলাম পছন্দ করে না। এইটা আপনার আবেগ এবং গুমরাহি। আমি জান্নাত চাই না, আল্লাহ বলছেন তুমি জান্নাতের জন্যই কাজ করো। আপনি বলছেন ভয় পাই না জাহান্নাম, আল্লাহ বলছেন বারবার জাহান্নামকে ভয় করো। ইত্তাকুন্নার আল্লাতী কুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামকে ভয় করো, এর ভিতরে অধিবাসী হবে মানুষ আর পাথর। আপনি বলছেন জাহান্নামকে ভয় পাই না। একজন ব্যক্তি ওয়াজ করেন, ডিরেক্টলি স্টেজের মধ্যে ওয়াজ করেন, সেখানে মুসলমানরা ওয়াজ শুনে, এই ওয়াজের মধ্য থেকে একটি ভিডিও এনে শয়তানের, এটা ওনার কি উচিত ছিল নাকি যিনি এই অডিওটা উপস্থাপন করেছেন তিনি কি ভুল করেছেন, সেটা আপনারা ব্যক্তিগতভাবে আপনার মতামত চাই। শয়তানের ধন তাহিরির দিয়া গেছে শয়তান গায়েব হইয়া। আমার রাসূল বলেন ইন্না জানলা হু ফি লাইলাতুল কদরে খায়রে মিনাল ফিসার। আরে না বেটা, মা ইন্নাল সরি মান সরি তালাজ্জালা মালাইকাতু ওয়া রাহিবা আদমি বেজমি রাব্বি মিন কুল্লি আমবি সালামান ফিয়া তামা। মুরব্বি রাইট, পারি না শব্দ নাই বেটা। তখনই একটা তাবলা মারো, আমি খান্না দিলে 10 কই মারলাম না তাবলা চামচা তাই তো একটু মনে হইতেছে আর কি। এটা অবশ্যই একটা বিনোদন। কোত্থেকে যে খেয়ে এনে কাটি কুটি এগুলি লাগাইছে, তাকে কি ধন্যবাদ দেব নাকি তাকে তিরস্কার করবো আমি ভেবে পাচ্ছি না। এবার আসেন তাহিরি সাহেবের 48 ঘন্টার আলটিমেটাম। আমি 48 ঘন্টা সময় দিলাম। 48 ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উদ্ধ করতে হবে, তওবা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায় আমি আইনানুগ ব্যবস্থা নেব। যেই লোকটা মাহফিলে বসে এই কথা বলে, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, বুঝলে বুঝপাতা, না বুঝলে। আপনি তার পুরো আলোচনা শুনে দেখেন, তার আলোচনার ভিতরে অধিকাংশ সময় শুধু লাফালাফি আর এমন উদ্ভট জিকির। কুস্তে কুস্তে এই তাহিরির গান নজবেলা কেমন দিলাম, সেই জিকিরগুলা ডিজে বানায় আমার ভিতরে বইরা কইল হিন্দুদের বিয়ের মধ্যে পর্যন্ত বাজা ইসলামের মান আর শান খাটো করা হচ্ছে, ঠিক কিনা বলে? কথাটা সম্পূর্ণ যৌক্তিক। দুই একজন মুসলিমে হুজুরের জন্য আজকে আমাদের ওলামায়ে কেরামদের বদনাম হচ্ছে। এই যে 48 ঘন্টার আলটিমেটাম তিনি দিয়েছেন, কিসের উপরে ভিত্তি করে দিয়েছেন?
এ ব্যাপারে যদি আমি আসলে ওয়াজিরিনী ব্যক্তি নয়, আমি ওয়াজ চিনি না, আমি ওয়াজ করি না, তবে আপনারা অনেকেই আমাকে নেগেটিভ মাইন্ডে নেবেন যে আপনি কি মৌলানা, আপনি এগুলি নিয়ে আসলেন। আরে ভাই, সঠিক তথ্য, সঠিক কথা, উচিত কথা বলতে মৌলানার প্রয়োজন হয় না, একজন ইমানদার এবং একজন মুসলিমের প্রয়োজন হয়। এই কথাগুলো কতটুকু অযৌক্তিক। অনেকগুলো হাদিস আছে, আমি হাদিসের কিছু রিসার্চ করেছিলাম, অনেকগুলো হাদিস আছে জাল, খফি, অনেক হাদিসের দলিলও নাই, অনেক হাদিসগুলা 400-500 বছর আগের হাদিস, এগুলি বিভিন্নভাবে বিচরিত। তবে দুইটা কিতাবের হাদিস পরিপূর্ণ 100% গ্রান্টেড, যে দুইটা কিতাব সহিহ মুসলিম এবং সহিহ বুখারী। এখন আপনারা বলবেন যে ওই হাদিসগুলা কি বাদ? না না না, ওই হাদিসগুলাই, ওই হাদিসে সব হাদিসগুলো আছে। ওনারা কি চাইছিলেন? ওনারা চাইছিলেন যে একটা রাসূলুল্লাহর একটা কথা এখানে পড়ে থাকবে, এটা পড়ে না থেকে এটাকে নিয়ে আসি, এটাকে নিয়ে এখানে সংযুক্ত করে, কারণ এই কথাটা চলে গেলে আর পাবো না, এটাই। আর সহিহ মুসলিম এবং সহিহ বুখারীর যে হাদিসগুলা, এই হাদিসগুলা কমপ্লিটলি আমাদের সমাজে এখন বর্তমান পরিস্থিতি হয়ে গেছে, হাদিসে আছে, হাদিসে পাওয়া গেছে, ওই হাদিসে আছে, ওই হাদিসে না, হাদিসের নম্বর দেখতে হবে, হাদিসের গোড়াটা দেখতে হবে, হাদিসটা কি সহি নাকি জাল নাকি দুর্বল নাকি হাসান, এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে, তারপর হাদিস সম্বন্ধে ব্যাখ্যা করতে হবে। তো ওই ভদ্রলোক যিনি, আমি ওনাকে সম্মান, সবাইকে আমি সম্মান করি, আমি আহমদুল্লাহ সাহেবের কিছু কথার বিনিময়ে আমি বলতে চাই। উনি বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়তি পেয়েছেন। এটা 100% রাইট, এটা 1000% সত্য। এখন প্রশ্ন আসতে পারে, এর আগে কি উনি নবী ছিলেন না? আরে ভাই, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত উনি নবী ছিলেন, কিন্তু স্বীকৃতি পান নাই। স্বীকৃতি পেয়েছিলেন 40 বছর বয়সে। ওনার বয়স যখন 40 বছর ছিল তখন তিনি নবুয়তি পেয়েছেন। আমি এখানে কারো কথার উত্তর দিতে আসিনি, উত্তর অনেকে দিয়েই দিয়েছেন, জাস্ট এগুলি উপস্থাপনা করতেছি। শুধুমাত্র আপনারা বিভিন্ন ভিডিও আমি ইন্টারনেট থেকে সংগ্রহ করে এটা আপনাদেরকে একসাথে করে দিচ্ছি, কার কি মন্তব্য সেটা আপনারা জানার জন্য। আসুন একটু ডিজের জগৎ থেকে ঘুরে আসি। ডিজে ডিজে এই যে জান্নাতের মধ্যে গান হবে, এই তাহিরি পাগলায় গান গাইবো। আরেকজন ওয়াজিরিনী কেরাম অলরেডি গিয়াসউদ্দিন আর তাহিরিকে সিটের মধ্যে বসিয়ে দিয়ে ডাইরেক্টই বলে দিয়েছেন যে জান্নাতের মধ্যে গান হবে, ডিজে ডিজে জান্নাতের মধ্যে গান হবে, এই তাহিরি পাগলায় গান গাইবো। ভাইজান, জান্নাত কারো মামুর বাড়ির বেসাত নয়, কারো আবদারের সম্পত্তি নয়, কারো বাপের সম্পত্তি নয়, কারো টাকার কেনা সম্পত্তি নয়, কারো মৌরুষি সত্য নয়। জান্নাতে কে যাবে এবং আদৌ যাবে কি যাবে না এটা ফয়সালা করার দায়িত্ব কিন্তু কোনো উলামায়ে কেরামের নয়, কোনো আউলিয়ায়ে কেরামের নয়, কোনো সাহাবায়ে কেরামের নয়, তাবিঈনের নয়, তবে তাবিঈনের নয়, রাসূলেরও নয়। এখানে ফয়সালার দায়িত্ব একমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে জান্নাত দেবেন, যাকে ইচ্ছা তাকে জাহান্নামে পাঠিয়ে দেবেন। কেউ যদি ইবাদত করে 24টা ঘন্টা, আনলিমিটেড ইবাদত, তার খানি নেই, ঘুম নেই, একবারে জন্মের পর থেকে মৃত্যুর একদিন পর্যন্ত সে কোনো গুনাহই করে নাই, বা সে সব সময় ইবাদত বন্দেগীতে লিপ্ত আছে, তারপরেও জান্নাতে যেতে পারবে, এই গ্যারান্টি কেউ কাউকে দিতে পারবে না, একমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড়া। এই যে কথাগুলা জান্নাতে গিয়ে গান হবে, কোনো শিক্ষিত, কোনো আলেম, কোনো উলামায়ের কথা নয়, এটা মূর্খ ভণ্ড মাজার পূজারীদের কথা। এটা কেমন লাগছে? এটা আমার আইনা দিচ্ছে, আমার ইলা মারহাবাগন। কি কষ্ট হচ্ছে আপনাদের? হিংসা হচ্ছে? গিয়াসউদ্দিন আর তাহিরি, আপনি যে কত ছোট মন মানসিকের মানুষ, কত নিচের মন মানসিকতা সম্পূর্ণ মানুষ আপনি, সেটা প্রমাণ করেন স্টেজে। আপনাকে একটা কোড দিয়েছে, কে দিয়েছে সেটা এখানে না বললে কি হতো না? আর এরকম আনাইয়া বিনাইয়া হিংসা হচ্ছে, অহংকার হচ্ছে, এগুলি কথা বলার দরকার কি? এই অভদ্রতার কারণেই তো আপনি আজকে এই বাংলার সমাজে তথা পৃথিবীর বুকে আপনি একটা কমেডিয়ান হিসেবে স্বীকৃতি পেয়ে যাচ্ছেন। আপনি একজন কমেডিয়ান।
পীরের অনুমতি ছাড়া নফল নিয়তের ইবাদত নবুদ্ধ হই। আপনি যা বলবেন তাই করব, আপনি খাওয়াইলে খাবো, আপনি না খাওয়াইলে খাবো না, এটার নাম তরিকত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবে এখন হতা হইয়ে ফিরের অনুমতি ছাড়া নফল ইবাদতর নিয়ত করতে ন হইয়ে ইমান খন্ডলে কথা বাজি ফিরল দিয়ে আর উস্তাদ আর দেশের মানুষে ফির ন বুঝে, ফির খারে হদে ইয়ান টোটালি হড়কে ন বুঝে। ইতাল্লাই বলিয়ে ফির লইয়ে এত মিছিল মিটিং। আশা করি আই ইবে সিটিং গিয়া চট্টগ্রামের লোক আই ইবেরে হইতাম চাই দি বদ্দা তো যে হতা হতে লাগেও যে ফিরের অনুমতি ছাড়া নফল নমাজ বা নফল এবাদতি গরম যাইতো ফির খন্ডে পাইও দে তুমি খন্ডলে ফির হারে হদে ফিরের অর্থ কি ইয়ান জানান পড়িব। ফির সোজা হিসাব ফিরল দিয়ে একজন ওস্তাদ। এখন একটা গোড়াফোয়া গ্যাস সরি করে, একটা ইঞ্জিনিয়ারের দোকানে সরি করে, ইবে উস্তাদ হদে বাংলা আর আরবিতে হদে ফির। আশা করি বুঝি গিয়েও। এখন উস্তাদে আমারে বলছে যে আমি ওদিকে চুরি করব, আমি কি ওখানে চুরি করতে যাব? আমার বিবেক নাই। উস্তাদ বলছে তুই নখাইয়ের থাক, আর কি বিবেক নাই? আর কি ফ্যাডে মানিব না উস্তাদের কথা? উস্তাদে হইয়ে দে আর লো জাহান্নামত যাইতো গই, আমিও কি জাহান্নামত যাইম গই? কিল্লে বাজি এ তো পারমিশন। এই আল্লাহর রাসূলের জীবন বিধান, আল্লাহর রাসূলের তরিকা, আল্লাহর রাসূলের সর্ব উত্তম আদর্শ রাখিয়ে রে অনে জনগই ফিরোর কাছে কি আল্লাহ রাসূলত্তন কি আর ফির বড় দে না ইয়ান কেনা হো দিবে। ভালোবাসা প্রকাশ করতেও পারেন, না করতেও পারেন। ভালোবাসি বলেন যদি, ভালোবাসি বললে ভালোবাসা হয় না। শান্তি বলে যদি আমি যাপন করি এখানে আমি শান্তি পাবো না, শান্তির কাজ করতে হবে। ভালোবাসা বলে যদি মিছিল দেই এই সিলেট থেকে সারা বিশ্ব, তাহলে ভালোবাসা আদায় হবে না। ভালোবাসা আদায় করতে হলে ভালোবাসার লেবাস ধারণ করতে হবে। আমি যাকে ভালোবাসবো তার চরিত্রে, তার কমপ্লিটলি তার কথা মতো আমাকে চলতে হবে। তাহলে লোকে আমাকে বলবে যে এ নবীর পাগল। আমি মুখ দিয়ে যদি বলি আমি নবীর পাগল, হবে না রে ভাই। আমার লেবাস, আমার কথাবার্তা, আমার আচার ব্যবহার, চলা চরিত্র, আমার উঠা বসা, লেনদেন, অর্থনৈতিক সামাজিক প্রত্যেকটা বিষয়ে যদি আমি নবীর সুন্নত তরিকা মতন চলতে পারি, সেটাই হবে আমার রাসূলকে ভালোবাসার উপলব্ধি। লোকেরাই বলবে। দেখেন আমাদের সমাজে কিছু লোক আছে, কেউ কফি করে, এটা তো আপনারা বুঝেনি। কফি একজন দেখলে বোঝা যায় আরে এ তো শের মতো, এ তো সবকিছু চলাফেরা কথা বলা সবকিছু পেয়ে গেছে ওর মতো। ওই কি বলছে যে আমি অমুক এর মতো? জীবনেও বলে নাই। ওর উঠা বসা চলা চরিত্র সবকিছু দেখেই বলা যাচ্ছে যে এর মতো। নবীকে যদি আপনি ভালোবাসেন, নবীর প্রত্যেকটা কমেন্ট, নবীর প্রত্যেকটা আদর্শ, নবীর প্রত্যেকটা বিষয় আপনি ফলো করেন, আপনি নবীওয়ালা নবীর প্রেমিক বলা লাগবে না। লোকেরাই আপনাকে বলবে আপনি নবীর প্রেমিক। দেখলেন ওরা সবাই মদিনা যাবে, এখানে জিকির কইরা মদিনায় যাওয়া যাবে? ভাই মদিনা যাইতে হলে তো মদিনার ভিসা নিতে হবে, পাসপোর্ট রেডি করতে হবে, বিমানে উঠতে হবে, তারপরেই না মদিনা যাবেন। এরকম জিকির করে যদি মদিনায় যাওয়া যেত তাহলে সবাই কাম কাজ রেখে জিকিরেই বসে যেত। আমি 1 তারিখে মাহফিল করেছি রাজশাহী, 2 তারিখে বগুড়া, 3 তারিখে সিলেট, 4 তারিখে দিনাজপুর বিমানে গেলাম, 5 তারিখে তারপরা বিশ্ব বুঝলাইছে নরসিংদী কোরআন শিক্ষা বোর্ডের মাহফিল ছিলাম, 6 তারিখে মাহফিল, 7 তারিখে সিলেট, 8 তারিখে শিলমান্দি একটা বই জানি ছিল ভাইরা। 2টা মাহফিল করে এইখানে মাহফিলের মানুষগুলি বসে আছে। জিজ্ঞাসা করে দেখো রাত 2টা পর্যন্ত একটা সুতা উঠে নাই, কথা বলে ঠিক না বেটে? রাত্রে 2টা পর্যন্ত মাহফিল করে বাসায় যাইতে 3টা বেজে গেল। মা দরজা খুলল, বললো বাবা রে
কাল কেন তোমার কলকাতা প্রোগ্রাম? বাবারে তোমার আল্লাহর দোয়াই রে বাবা, তুমি আর মাহফিলেই যাইও না। তুমি ওয়াজে এসে 1 তারিখে অমুক জায়গায় রে বাবা, 2 তারিখে ইগুন খোয়ার দরকারটা কি রে বাবা? বড় এক বিপদে পড়ছি বেটা। আচ্ছা ওয়াজও গেছলা কি তাই 6 তারিখ কোনা না গেছেন নিজে ভাইরাল হওয়া, এগুলি হলো ভাইরালের দান্দা। তারা ভাইরাল হতে চায়, আর কিছু না, এদের টার্গেটটাই হচ্ছে ভাইরাল। এই যে তুমি কোথায় 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 ওয়াজ মাহফিল করছো, এগুলি বলার দরকার কি রে ভাই? বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়? আম গাছে আম ধরেই বলে আমরা আম গাছ বলি, কাঁঠাল গাছে কাঁঠাল ধরেই বলেই আমরা কাঁঠাল গাছ বলি। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়? আপনার ওয়াজেই বলে দিবে আপনি কোথায় কোথায় প্রোগ্রাম করেছেন। এগুলি এই ওয়াজের স্থানে এসে বলা দরকারটা কি? এনা কদমন মধ্যে সুন্দলি শিরিক নও খল্লাবে যুগলে শিরিক হয় নাকি? তাই নলি তো লোয়ালো দুই তার বেগুন যুগই তারা কি ওয়েঙ্গর ইয়ের লোয়ালো না সিটাঙ্গের বদ্দায় ব্যবসাতে আরো শিরিক শিখে দিও। হদ্দে খলিকেন মাজারত লাগাইলেই বে শিরিক নো হনে হইয়ে দে। মাথা নত করণের নামই শিরিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার ইবাদত করি আর সাহায্য চাইলে তোমার কাছেই চাই। এটা সূরা ফাতিহার আয়াত। আর ইবে হয়তো সাথে মাথায় বে মাজারত লাগাইলে ইবে শিরিক নো। মানুষকে বেহেদাতি, মুশরিক আর বেদাতপন্থী বানানোর জন্য এরাই যথেষ্ট। ইসলামের ক্ষতি করার জন্য বেদিন, মুনাফিক, ইহুদি, নাসারার প্রয়োজন নেই। এদের মতো মুসলিমে কিছু হুজুর থাকলেই চলবে। আমাদের দেশে অনেক বাউলরা ফাউল করে, তারা বলে আমার খাজা বাবা নাকি গান গাইছে। গান গাইছিল খাজা জৈদি, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের থামছিল কেন সেই দিন সেই দিন। গান গাইছিল খাজা জৈদি। ওরে ধরো 2 হাত বাঁধো, মাথার চুলগুলি চাষো, তালুর মাঝখানে সুপারি রাইখা কাঠের খরম দিয়া 10টা বাড়ি লাগাও। আপনারা শুনলেন সুনামধন্য ওয়াজিরিনে কেরাম এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের তাহেরির সেই উত্তরটা উনি দিয়ে দিয়েছেন। এতগুলা উলামায়ে কেরামের কথা তোমার কানে দিয়ে ঢুকে না, এতগুলা উলামায়ে কেরামের কথা তোমার মগজে ঢুকে না। আসলে ব্যাপারটা হচ্ছে কি জানো, মগজ থাকতে হবে। মগজ যদি না থাকে তাহলে ঢুকার কোনো রাস্তা নেই, মগজে ঢুকবে না। কারণ আল্লাহই বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। আল্লাহই বলে দিয়েছেন ও নবী, আপনি শুধু দাওয়াত দিয়ে যান, হেদায়েতের মালিক আপনি নয়, আমি যাকে খুশি তাকে হেদায়েত দান করব, আর যাকে খুশি তাকে গুমরাহি দান করব। প্রকৃতপক্ষে হেদায়েত তো তোমার পক্ষে নয়। তুমি স্টেজে থাকার পরেও, একটা স্টেজে থাকার পরেও, এত বড় একজন আলেমে দ্বীন উনি বক্তব্য দেওয়ার পরেও তোমার একটুও চিন্তা হলো না যে আমি করছিটা কি, কোথায় যাচ্ছি, আমি কোথায়, আমার অবস্থান? গিয়াসউদ্দিন আত-তাহিরি তোমাকে ছোট করার জন্য এই ভিডিও নয়, তোমাকে বোঝানোর জন্য এই ভিডিওটা। তুমি একটু সার্চ করে দেখো, কমেন্টগুলো তুমি দেখো, অসংখ্য মানুষের হাজার হাজার মানুষ কমেন্ট দিয়েছে। তুমি হয়তো তুমি কি সেটা আমি জানি না, তোমার মাদ্রাসার টাইটেল কতটুকু আমি জানি না, তবে তোমার লেবাসে বলছে তুমি একজন আলেম, আর একজন আলেমের মুখে এই সমস্ত কথা মানায় না। যে স্টেজে গান বাদ্য হবে ওই স্টেজে কোনো আলেম ওয়াজ করতে যাবেন না। যদি কোনো আলেম যায় তাকে আপনারা সামাজিকভাবে বয়কট করবেন। গান বাদ্যের স্টেজে কোনো আলেম ওয়াজ, মিলাদ, দোয়া কিছুই করতে যেতে পারবে না। আল্লাহ তার ধন রাসূলুল্লাহকে দিয়ে গায়েব হয়ে গেছেন, রাসূলুল্লাহ ওনার ধন খাজা বাবাকে দিয়ে দিয়েছেন। এই যে বলল আল্লাহ গায়েব হয়ে গেছেন, আল্লাহর সিফতকে অস্বীকার করেছে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানেই থাকো তিনি তোমাদের সাথে। তা আল্লাহর সিফত মওজুদ, হাজির। আল্লাহর সিফত কি? আল্লাহর সিফত মওজুদ, হাজির। আল্লাহর সিফত হাজির ও মওজুদকে অস্বীকার করে বক্তা কুফরি করেছে। প্রকাশ্যে তার তওবা করা উচিত, নতুবা তার মতো জাহেল বক্তাকে ওয়াজ করতে দেওয়া জায়েজ হবে না। অবাজান আপনার কদমে আমাদের সালাম। গৌসুল আজম মেজবান্ডারি কেবলা কাবার
এই ছেলেগুলো ওই সামনে পরীক্ষা কিবারে আমাদের চট্টগ্রামের জাহাঙ্গীর হুজুর মাইজবান্ডার দরবার শরীফ জিয়ারতে গিয়েছিল। কেমন দৃশ্য হয়েছে না হয়েছে ব্যাখ্যা করব না, তবে সমস্ত বাতিলের মাথার টনক নড়তে শুরু করলো। তাদের আর এই কথারে সাপোর্ট দেওয়ার জন্য আরেকজন তৈরি আছেন। এই জাহাঙ্গীর হুজুর কি বলছে সেটাকে দলিল হিসেবে পেশ করার জন্য, সেটাকে মঞ্জিলে মকসুদে পৌঁছে দেওয়ার জন্য আরেকজন হুজুর আছেন। ওনার নাম কি আমি জানি না, সম্ভবত ওনার বাড়ি চট্টগ্রাম। বাতিলেরা কখনোই তাকে বাতিল বলে না, বাতিলেরাই বলে আমরা হকে আছি, এটাই স্বাভাবিক। দেখেন, একজন মাজারে গিয়ে একজন কবরবাসীর কাছে চাইলো, আর পাগড়িওয়ালা টুপিওয়ালা ব্যক্তি এসে তিনি উনাকেই সাপোর্ট দিতে লাগলেন। উনাদের কথাবার্তা বা উনাদের জ্ঞান দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম। একজন পাগড়িওয়ালা, আসলে ব্যাপারটা কি জানেন? ব্যাপারটা হচ্ছে আমাদের যে লেবাসটা, এই লেবাসটা ধরা একেবারেই সহজ। এই যে লেবাস, একটু লম্বা দাড়ি রাখলেই হবে, একটা পাগড়ি দিলেই, পাঞ্জাবি আর রুমাল একটা লাগাই দিলেই আপনি একজন মাওলানা। এখন ভিতরে কি আছে না আছে, ইলিম আছে কি না আছে সেটা দেখার বিষয় নয়, আপনি আলিম। আর কেউ যাচাই বাছাই করতে যায়ও না। এর জন্যই আমাদের এই অবস্থা। যে কেউ, যে কোনো ধর্মের ব্যক্তি যদি এই লেবাসটা পড়তেই পারে, সে সূরা তেলাওয়াত করতে পারুক আর না পারুক, ইসলাম সম্বন্ধে তার জ্ঞান থাকুক বা না থাকুক, আমাদের সমাজের আমার মতো কিছু বন্ড, আমার মতো কিছু মূর্খ লোক তাকে গিয়েই হুজুর মানবে, তার পা চাটবে। কারণ আমার জ্ঞান নেই, আমি তাকে ওজন করার মতো ক্ষমতা আমার নেই, তাই তার কাছে আমি সারেন্ডার করছি। চাইলে সহজও জায়গা, উমরা করতেও জায়গা, তোর বাপ লাগেনি উমরা। এরকম কুলঙ্গাররা আজকে সরল মনা মুসলমানদের ইমান ধ্বংস করতেছে। আসল জায়গা মুর্শিদ কেবলা কাবা বর্তমান, আল্লাহ রসুল বর্তমান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বন্ধুরা, আসলে আজকে একটা এসেছি অন্যরকম ভিডিও নিয়ে। নাস্তিক দেখেছি, কিন্তু এমন নাস্তিক আর দেখি নাই। উনি আলেম নামের জালেম, ফির নামের কলঙ্ক। উনি বলতেছেন ওমরাতে কেন যাস, ওমরাকে তোর বাপ লাগে নাকি, ওইখানে দৌড়ে দৌড়ে কেন করবি, আমার দরবার আয়। এরকম কুলঙ্গাররা আজকে সরল মনা মুসলমানদের ইমান ধ্বংস করতেছে। দয়া করে ভিডিওটা দেখুন, তারপরে মন্তব্য করবেন। যেখানে বলতেছে হজ নিয়ে উনি কটূক্তি করতেছে, আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, এই কুলঙ্গারকে গ্রেফতার করা হোক, এই কুলঙ্গারের সাঙ্গপাঙ্গ সহ গ্রেফতার করা হোক। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। দেখেন, আমাদের এই 85% মুসলমানের দেশে কি ধরনের উদ্ধর্ত ভাষা ব্যবহার করছে। এক ভাই তো প্রতিবাদ করলেন, কিন্তু এরকম একটা ভাই যদি প্রতিবাদ করে হক আদায় হবে না। প্রতিবাদ করতে হবে প্রতিটা ব্যক্তির থেকে। এরকমের কিছু আলেম নামের ভণ্ড পীরদের কারণে, হক্কানি পীর ওলামায়ে মাশায়েখের অনেক ক্ষতি হচ্ছে। এমন একদিন আসবেন, সেই দিনের অপেক্ষায় থাকুন। এমন একদিন আসবে, প্রতিবাদ করেও 2 পয়সার লাভ হবে না। প্রতিবাদ করেও নিজেকে আফসোস করতে হবে, আমি কেন প্রতিবাদ করলাম। সেই দিন আর বেশি দূরে নয়। তাই এখনো সময় আছে, এদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলুন। যার যার অবস্থান থেকে প্রতিবাদ করুন। আপনি নামাজ কালাম পড়েন, আপনি মুসলমান নিজেকে দাবি করছেন, আলহামদুলিল্লাহ। যদি নিজেকে মুসলমান দাবি করেন, এদের বিরুদ্ধে আপনার প্রতিবাদ থাকতে হবে। যদি না থাকে, অপেক্ষা থাকুন সেই দিনের, যেদিন মুসা আলাইহিস সালামের কওমকে আল্লাহ রাব্বুল আলামিন বানরে পরিণত করেছিলেন। এদের মধ্যে সবাই কিছু দোষী ছিল না, কিছু আমাদের মতো বোবা শয়তান ছিল, যারা শুধু শুনতো, দেখতো, কিছু বলতো না। এদের মতো কিছু লোকও বানর হয়ে গিয়েছিল। তাই যার যার অবস্থান থেকে আপনারা প্রতিবাদ করুন। আমার এই ভিডিওটা ভিউ করার প্রয়োজন নেই, কমেন্ট করার প্রয়োজন নেই, শেয়ারের প্রয়োজন নেই। আপনার আইডি থেকে আপনি প্রতিবাদ করুন। এটা হচ্ছে বর্তমান সময়ের দাবি। এখন যে ভিডিওটি দেখবেন, আমার কাছে মনে হচ্ছে সেই ভিডিওটি আমার দেশের ভিডিও নয়, ভারতের ক্যালকাটা এলাকার সম্ভবত এই ভিডিওটি, আমি শিওর নয়। এখানে বলে জান্নাতের একটা ঘর আছে, জান্নাতের ঘরে বলে 7 বার তওয়াফ করলে নাউজুবিল্লাহি মিন যালিক একটা হজের সওয়াব হয়। নাউজুবিল্লাহি মিন যালিক, এটা কোন ধরনের কথা? এরকম যদি হয়ে যেত
তাহলে তার কোনো কথাই ছিল না। কোথায় হজ, কোথায় আরাফা, কোথায় মজদালিসা, কোথায় কোথায় কাবা বায়তুল্লাহ শরীফ? সেখানে তুলনা একটি গড়ের সাথে হচ্ছে, এর প্রতিবাদ করেনেওয়ালা কেউ নেই। আমাদের দুর্ভাগ্য, আর বেশি দিন নয়, আমরা হয়তোবা খুব অচিরেই ধ্বংসের পথে চলে যাচ্ছি। ভিডিওটি দেখুন। এই যে দেখছেন একটি কবরের পাশে সবাই কান্নাকাটি করছে, এই গাছটিতে হাজার হাজার মানুষ সুতো বেঁধেছেন তাদের মনস্কামনা পূরণের উদ্দেশ্যে। এবার এই ঘরটি দেখুন, এটিকে বলা হয় জান্নাতি ঘর। এই ঘরের চারিদিকে 7 বার পাক দিলে একটি হজের কাজ হয়। এই ঘরে জান্নাতের খাবার এসেছিল, এটাকে বলা হয় জান্নাতি ঘর। যখন জান্নাতি ঘর খোলা হয় তখন হাজার হাজার মানুষ এই 7 পাক ঘোরা হয়। 7 পাক ঘুরতে গেলে এক হজের মানে স্বভাব পাই। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। লাইক করবেন কি কমেন্ট করবেন, শেয়ার করবেন কি চতুর্দিকে ছড়িয়ে দিবেন, কি আপনার নিজের আইডি থেকে প্রতিবাদ করবেন, সেটা আপনার বিষয়। তবে একটা কথা বলি, কোনো ভালো মানুষের উপরে, কোনো আলেম ওলামার উপরে, কোনো দিনের দায়ের উপরে যদি কোনো ধরনের উদ্ধত্ত শব্দকে ব্যবহার করে আর এর প্রতিবাদ যদি আপনি না করেন, তাহলে আপনার সমাজ থেকে আলেমরা হারিয়ে যাবে চিরতরে। আর কখনো আলেমদেরকে সত্য বলার জন্য পাবেন না, দাওয়াত দিয়েও নিয়ে আসতে পারবেন না। এর জন্য বলি, যদি কোনো আলেমের বিপক্ষে, সত্য একজন দ্বীনি দায়ীর বিপক্ষে যদি কেউ কোনো ধরনের উদ্ধত্ত ভাষা ব্যবহার করে, তার প্রতিবাদ সাথে সাথে করুন, নচেত আমাদের সমাজ থেকে সত্য বলার আলেমগুলাকে আমরা হারিয়ে ফেলব। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর একটু পরেই যে ভিডিওটি আপনারা দেখবেন, এই ভিডিওর মাধ্যমে আমার ভিডিওটি শেষ হয়ে যাবে। সো আমি আবারও বলছি, আমি কোনো ওলামায়ে কেরাম নয়, আমি দ্বীনি ইলম শিক্ষা করিনি। আমি যতটুকু শিক্ষা করেছি, আমি চলার মতো বুঝ আমার আছে ইনশাআল্লাহ। চলার মতো যেভাবে আমি চলতে পারি, ভুলগুলো দেখতে পারি। আপনার যদি ভুল ধরার মতো মন মানসিকতা না থাকে, আপনি শিক্ষা করুন, শিখেন। শিখতে সময় লাগে না। আল্লাহ রাব্বিল আলামিন বলেছেন, দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। এই জ্ঞানগুলো আপনাকে অর্জন করতেই হবে। এখন নেটওয়ার্কের যুগ, ইউটিউবে সার্চ দিলেই আপনি পাচ্ছেন। এগুলি আপনি মুখস্থ করেন, কে কি বলছে দেখুন। আপনার বিবেক বিশ্লেষণ, আপনার মস্তিষ্ক এখানে বুলিয়ে দিন, আপনার মস্তিষ্ক থেকে আনয়ন করুন। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, রাব্বি জিদনি ইলমান, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওহলুল উকদাতাম বিল লিসানি ইয়াফকাহু কওলি ওয়ালহিকনি বিস সালিহিন নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনো দায়িত্ব প্রাপ্ত হন নাই, কিন্তু নির্ধারণ করেছেন কাকে দিবেন, কখন, এখনো দেন নাই। এই কথাটা বুঝতে পারলে পরবর্তীতে একটু সহজ হবে। এখন আসেন, প্রথমে আমরা দেখি আল্লাহ তাআলা কি বলেছেন। প্রথমে আমরা দলিল দিব কি দিয়ে? কোরআন দিয়ে। আল্লাহ তাআলা বলেছেন সূরা দোহার মধ্যে 7 নম্বর আয়াত, 93 নম্বর সূরা, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমি আপনাকে পেয়েছি না জানা অবস্থায়, আর আমি আপনাকে পথের দিশা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কে বলতেছেন? তিনি আপনাকে পেয়েছেন না জানা অবস্থায়, তিনি আপনাকে পথের দিশা দিয়েছেন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না জানা অবস্থায় পেয়েছেন, আর আল্লাহ তাআলা পথের দিশা দিয়েছেন। এই যে পথের দিশা দিয়েছেন, এটা কিন্তু দুনিয়াতে দিয়েছেন। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পথ না জানা অবস্থায় পেয়েছেন। একটা বয়সে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পথ দেখিয়ে দিয়েছেন, মানে নবুয়ত দিয়েছেন, কোরআন দিয়ে পথ দেখিয়ে দিয়েছেন। কি দিয়ে? কোরআন দিয়ে। তাহলে আমরা এই আয়াত দ্বারা বুঝতে পারলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত দুনিয়াতে পেয়েছেন, কোরআন পেয়েছেন, নবুয়ত দুনিয়াতে পেয়েছেন। দ্বিতীয় আরেকটা হাদিস দেখেন, হযরত জাবির ইবনে সামুরা থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহিহ মুসলিমে হাদিসটি আসছে 5833 নম্বর হাদিস। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী লা আ'রিফু হাজরান বিমাক্কাতা ওয়া কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন ইয়াবআস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সহিহ মুসলিম হাদিসটি আসছে যে আমি মক্কায় যখন চলতাম, কিছু পাথরকে আমি এখনো জানি যে পাথরগুলো আমাকে সালাম দিতেন। সুবহানাল্লাহ। আমি চিনি পাথরগুলোকে।
ইউসাল্লিমু আলাইয়া, পাথরগুলা নবীকে সালাম দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? কাবলা আন উবআসা, তখনও আমি কি পাই নাই? নবুয়াত, অর্থাৎ আমাকে নবুয়াত দেওয়া হয় নাই। তাহলে এই হাদিস দ্বারা কি বোঝায়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কথা। এখন কেউ যদি বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে নবুয়াত আশা পান নাই, এর আগেই মানে আদম আলাইহিস সালাম সৃষ্টির আগেই মানে পেয়ে ফেলছেন, পৃথিবীতে আসার আগেই পেয়ে ফেলছেন, তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। আর যে হাদিসের মধ্যে আসছে কুনতু নবিয়ান, আমি নবী ছিলাম, ওয়াল আদামু বাইনাল রূহ ওয়াল জাসাদে, আদম আলাইহিস সালাম রূহ এবং শরীরের মধ্যে অবস্থান থাকা অবস্থায় আমি কি ছিলাম? নবী ছিলাম। ওই হাদিসের ব্যাখ্যা আমি বলতেছি, কারণ কোনো একটা বিষয় সমাধান দিতে হলে এই বিষয়ে কয়েকটা হাদিস আছে, একটা হাদিস দিয়ে সমাধান করা যাবে না। এবং দুইটি হাদিসের মধ্যে যদি কোনো বৈপরীত্য দেখা যায়, তাহলে হাদিসগুলোকে তাদবিক মিলাতে হবে, সমাধান করতে হবে, কোনো হাদিসকে বাদ দেওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস, ওই হাদিসগুলো আছে বা নবী সবাই যে কথাগুলো বলেছেন, কোনোটাকে বাদ দেওয়া যাবে না, এখন আমাদেরকে মিলাতে হবে। তাহলে এই আয়াত দ্বারা কি বোঝা যাচ্ছে, মানে এই হাদিস দ্বারা কি বোঝা যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়াতে এসে নবুয়ত পেয়েছেন। কেন? এই তিনি বলছেন যে পাথরগুলাকে আমি সালাম দিতেন, তখন আমি নবুয়ত পাই নাই, আমি পাথরগুলাকে আজও চিনি। সুবহানাল্লাহ বলেন না? এই হলো আরেকটি হাদিস, দেখেন অনেক লম্বা হাদিস। এটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিরমিজিতে হাদিসটি আছে, জামিয়া তিরমিজি 3632 নম্বর হাদিস। এখানে অনেক লম্বা হাদিস। এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আসছে, যখন তিনি নবুয়াতের পাওয়ার সময়টা ঘনিয়েছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু স্বপ্ন দেখতেন। ওই স্বপ্নগুলো এমন ছিল যে ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহ, একবার সকাল প্রভাতের মতো, অর্থাৎ স্বপ্ন যা দেখতেন দিনের বেলায় তাই ঘটত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পূর্বে এমন একটা অবস্থান ছিল, স্বপ্নে যা দেখতেন দিনে তাই ঘটত। আল্লাহু আকবার বলেন। তো এই কথাগুলো বলেছেন কে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কারণ তিনি এখানে উল্লেখ করেছেন তখনও তিনি নবুয়ত পান নাই। আমি কিন্তু হাফেজ না। কি কোন বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? আমি কুরআন শরীফ ভালো করে পড়তেও পারি না। বল, এইটা কি কোনো কথা? আল্লাহ, এটা কি? এটা কি সত্য? মাত্রাস এক ফট এক পায়ে দৃষ্টি হয়ে যায় কিরে, আমি কোনো কারিয়ানাও পড়ি নাই, পারি না, কিন্তু বেশি কিন্তু ভালো করে পড়তে পারি না। ওইরালাই সাহস কইরা। আপনি কি শয়তানের ভাই? এরপরে সবাইকে মন হয় আমি কোরআনে হাফেজ হই। ইহা সত্য, ইহা সত্য, ইহা সত্য।